নৌবাহিনীর সদস্যরা হাতে বান পায়ে বান দিয়ে পা দুইটা উপরে ধরে মাথাটা নিচ দিকে লটকিয়ে ঝুলন্ত রেখে যখন ছেড়ে দিবে, জাবের একটা ডাক মারলেন, আল্লাহ। বলেন না আল্লাহ, আর বড় করে চিল্লাবেন আল্লাহ। এই মাত্র ডাক দিলেন, আমার আল্লাহ কো যাবে, এ জাবের কেন ডাক দিলি? জাবের কো আল্লাহ গো আমাকে ছেড়ে দিবে। আল্লাহ কো জাবের কান্দিস না, আমি সাগরকে কল করে দিচ্ছি। আল্লাহ পাক সাগরকে কল করে দিলেন, হে সাগরের পানি, পানি রে, আমার জাবেরের রশিটা জাহাজ থেকে কেটে দেওয়ার আগে এই সাগরের পানি আমার জাবেরের জন্য সীসা ডালা প্রাচীরের মতো সুন্দর একটা রাস্তা হইয়া যা। Subscribe to my YouTube channel Basir HD Media. আল্লাহর বন্ধু বেশি বেশি করে খাদ্য দিয়ে বলেন, এ কেনানের বন্ধুরা ধরো তোমাদেরকে বেশি খাদ্য দিয়ে দিলাম, কিন্তু যদি আবার আসতে হয়, যদি আবার আমার কাছে আসতে হয়, একটা শর্ত আছে। কি শর্ত? বাজারে যদি পুলিশ দেখে আসামি যারা তারা খালি সাইড হয়, কথা কোন ঠিক কি? এটি তো আসামি, এটি কি আসামি? আসামিরা খালি সাইড হয়। চিন্তা করে যদি আবার মামলা নাকি হের কাছে ওয়ারেন্ট দিতে আমি অ্যারেস্ট হয়ে যাব। জিগায় আপনারা 10 জন আসছেন, ভালো কথা, আপনাদের কোন ভাই ব্রাদার আছে না? ওরা কয় আছে। নাম কি? ওই একজনের নাম বিনিয়ামিন, বাবার কাছে আছে। আর একজনের নাম ছিল ইউসুফ, জংলার বাগে তারে খাইছে। আসলে খাইছিনি? কথা কোন আসলে খাইছিনি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কয়, তাহলে দুইজন একজনের বাগে খাইছে আর একজন বাবার কাছে আছে। তোমরা যদি আবার আসো, ওই আমাদের তোমাদের ছোট্ট ভাইয়াটাকে সাথে নিয়ে আসবা, বিনিয়ামিনকে, বেশি করে তোমাদেরকে রিজার্ভ খাদ্য দিয়ে দিলাম। ওরা খুশি না বেজে? খুশি হইয়া বাবার কাছে যায়, বাবা জীবনে কত ভালো বাদশা দেখলাম, এত ভালো বাদশা দেখি নাই, দেখো কত খাবার দিয়েছে, কিন্তু শর্ত দিয়েছে যদি আবার যেতে হয় বিনিয়ামিনকে নিতে হবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম কয়, সব মানিব, এই কথাটা মানতে পারি না। বাবা যদি না দাও খাদ্য বন্ধ হয়ে যাবে। অনেক কন্ট্রোল করে বাবার কাছ থেকে বিনিয়ামিনকে নিয়ে রওনা দিলেন। রওনা হয়ে গেলেন। আল্লাহর বন্ধু ইউসুফ আলাইহিস সালাম দেখে কি দেখে না? আল্লাহ নবীদেরকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জানিয়ে দিয়েছি তারা জানে আমি আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিয়েছি। ওরে পৃথিবীর মানুষ, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসুরের মাঠে আমি একটা বিষয় তোমাদেরকে ধরব, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার মধ্যে একটা কলব দিয়েছিলাম, এরে বান্দা জবাব দাও, এই কলবটা ঘুষ দিয়ে ধ্বংস করেছো না আমার ডাক দিয়ে নূর দিয়ে জাগ্রত করে দিয়েছো? কিছু কিছু মুসল্লিরা কইতেছে, হুজুর যেভাবে শুরু করছে ঘুম আসতেছে, লজাই গেল, কথা তো বুঝতেছি না। আমাদের একটু কঠিন হচ্ছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাফসীর শুরু হয়ে যাবে। এবার যখন তারা খাদ্য নিয়ে বাবার কাছে গেলেন, বিনিয়ামিন কিনে রওনা দিবে, ইউসুফ নবী ডাক দিলেন, বন্ধুরে, হে আমার রাজপ্রসাদ, আমার ক্যাবিনেট, আমার মন্ত্রী, আমার এমপি, আমার সচিব মহোদয়, আমার প্রহরীরা, আমার সমস্ত সিপাহীরা, আজকে কাজ বন্ধ করে দাও, আমার দরবারকে সুসজ্জিত করো। কেন করব? কানা ও মাতুল রুস আজকে বাসর হয়ে যাবে।
বন্ধু বন্ধুর সাথে দেখা হবে, কারণ হচ্ছে এমন একটা মিলন হবে দীর্ঘ টাইম। আল্লাহ পাক আমাকে সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমাকে বাদশাহী করেছে, আমার আপন ব্লাড কালেকশন আসতেছে, এদের সাথে আমার মিলন হয়ে যাবে। সুন্দর করে সাজালেন, আপনাদের বড় পুকুরের মতো মঞ্চ বানালেন, মাসিয়া দরবারের হুজুর বসে আছেন, আপনাদের এলাকার প্রবীণ মানুষেরা বসে আছেন, আল্লাহ নবী ইউসুফ মঞ্চে বসে সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, কেনান থেকে আমার কিছু বন্ধু আসতেছে, তোমরা বেশি করে খাদ্য রেডি করো, তবে একটা কাজ করবা, এদের সামনে যখন খাবার গুলি দিবা, আমি যতটা প্লেট তোমাদেরকে দিতে বলবো, একটা কমও দিবা না, একটা বেশিও দিবা না, সমান সমান দিবা। সুবহানাল্লাহ। ওরা ছিল 11 জন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, দুইজনে একটাতে খাবে, দুইজনে একটাতে খাবে, দুইজনে খাবে, তিনজন খাবি না। এখন তোমরা নির্বাচন করবে কে কাকে সাথে নিয়ে খাবে আর কে একা একা খাবে, তোমরা নির্বাচন করে নাও। ওরা ছিল এক মায়ের ঘরের 6 জন, ওরা ছিল এক মায়ের ঘরের 4 জন, 10 জন মিলে 5টা প্লেট। বিনিয়ামিন একা, শুধু ইউসুফের ভাই, উনি একা, ওনার সামনে একটা প্লেট, 6টা প্লেট মঞ্চে আনছে। 5 জনে 5টা প্লেটে 10 জন বসে গেছে, একটা প্লেট ইউসুফের সামনে, এই প্লেটটা নিয়ে বেনিয়ামিনকে দিয়ে দিলেন বাদশা, এটা আপনি বসেন। ওরা তো বসে গেছে রিজার্ভ হয়ে হয়ে, দুইজন করে, আমরা তো একা দেখতেছি, আপনি এটাতে খান। বেনিয়ামিন খাবারের প্লেট সামনে রাখলে বাদশার চেহারার দিকে তাকায়, বেনিয়ামিন আর চোখে পানি রাখতে পারে না, খাবারের প্লেটের দিকে তাকায়, আরেকবার নবী ইউসুফের চেহারা পানে তাকায়, চোখের পানি ঝাড় করে ছেড়ে দিয়েছে। আল্লাহর বন্ধু ইউসুফ জিগায়, রে কেনানের বন্ধু, ওরা 10 জনে 5টা প্লেটে বসে খাচ্ছে, তুমি একা, তোমার সামনে একটা প্লেট চলে গেল, আমি বাচ্চা নিজের হাতে প্লেট দিয়েছি, খাচ্ছ না কেন? কি দুঃখ তোমার মনে, একটু খুলে বলতে পারো, আমি এই রাজ্যের বাদশা, আমি তোমার দুঃখটা নিবারণ করে দিতে পারি। ডাক দিয়ে বলে, বাদশা রে, কি বলবো রে বাদশা, কলিজা ফাইটা যায়। বাদশা, এই জন্য খাবারের প্লেটের দিকে তাকাচ্ছি, আজকে আমার বোনের ভাই ইউসুফ যদি বেঁচে থাকতো, আমি বিনিয়ামিনের সাথে বসে বসে খাবার গুলি খাইতো, আমার ভাই নাই, আমার কলিজায় ভাইয়ের ব্যথা নিয়ে আমি কাঁদতেছি। আজকে বড় পুকুর মাহফিলে যারা বসে আছেন, আমি জানি না কার জানি ভাই হারা, কে জানি রে মা হারা, কে জানি রে বাবা হারা, কলিজা আগুন লাগে, মাহফিলের মোনাজাতের উপরে বাড়ি যাবেন। ও বন্ধুরা, বাড়ি যায় দেখবেন সুন্দর বাড়িটা পড়ে আছে, ভাই অথবা বাবা যে বিছানায় ঘুমাতো, বিছানাটা পড়ে আছে, বাবা কবরের বাসিন্দা হয়ে গেলেন। একটা সময় টাকা ছিল না, বিদেশ করেছেন, ব্যবসা করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনার হয়ে গেছে, বাড়িটা পাকা ইট দিয়ে করেছেন, বাউন্ডারি দিয়ে ঘর করেছেন, কারেন্ট এসেছে, ঘরে যখন খাবারে বসলেন, কলিজার মধ্যে চিপ মারছে, বাবা নাই, বাবা কষ্ট করেছে, আজকে এত সুন্দর বাড়ি বানাইলাম, বাবা কবরে ঘুমিয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অনেকে মা হারা, সারা বাংলা থেকে প্রোগ্রাম করে ঢাকার দিকে রওনা দেয়, অনেক মাহফিলের পরে যুবক কান্দে, হুজুর গত কোরবানির চাঁদে মা আমার কোরবানির গরুর রশিটা ধরেছিল, আজকে মা কবরে ঘুমিয়ে গেছে, আসেন রাত 2টা বাজে, আমি আমার মায়ের কবরের পাশে একটু জিয়ারত করি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এটা ব্লাডের কালেকশন, রক্তের যোগাযোগ। বেনিয়ামিন
তুমি বুঝি ইউসুফের ব্যথায় কাঁদো? বলে বাচ্চা রে, ভাই না, ভাইয়ের ব্যথায় কলিজায় তত্তর করে চোখে পানি ধরে রাখতে পারি না। এরা আমার বাবার সন্তান, আমার মায়ের সন্তান না। একই বাবার সন্তান, মা ভিন্ন। আমার গুণের বেশু আজকে যদি থাকতো গো, বাচ্চারে আমার প্লেটে বসে আমার সাথে খাবার গুলি খাইতো। নবী ইউসুফ দেখে বলে বেনে, আমি যদিও তোমার ভাই নাই, আমি তো মিশরের বাচ্চা, আমি তোমার প্লেটে বসে খাবার গুলি খাবো। কই বাচ্চা, সাবধান, মিশরের বাচ্চা হইতে পারো, আমার ভাই বিনিয়ামিন। আমি বলতেছি তুমি ইউসুফের মায়া দিতে পারবা না। এই রাজ্যের বাদশা হইতে পারো, আমার ভাইয়ের মায়া তুমি দিতে পারবা না। আমার আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে আয়াত শরীফ নাজিল করে দিলাম, এত সুন্দর ভালোবাসা দান করে দিলাম, একবারও ভাবলি না আমি আল্লাহর কোরআন কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভয়ে মসজিদের দিকে দৌড় দিতে, ভালোবাসার স্পন্দন জড়িয়ে সমাজকে সুশীল করে দিতে, আমার আল্লাহ বলে দিতেন। আমার আল্লাহ কত সুন্দর করে কালামে হাকিমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ইন্তেকালের আগে আমি আল্লাহ তোমাদেরকে দুটা জান্নাতের মালিক বানিয়ে দিতাম। কয়টা জান্নাতের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে দুটো জান্নাত, জান্নাতান, জান্নাত এক বছর, জান্নাতান বহু বছর। আল্লাহ একটা না, অধিক জান্নাতের মালিক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভাই ভাই কি পাইয়া আকাশের দিকে তাকিয়ে চোখ, আল্লাহ, দীর্ঘ সময় পরে ভাইকে পাইলাম, আমি কি একটু পরিচয় দিব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, একটা উড়াল দিয়ে যা। আল্লাহু আকবার। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু কান্দে, আমি সইতে পারি না, আমার বন্ধুর চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরে যাচ্ছে, আমার বন্ধুকে জানাইয়া দাও ইউসুফকে যেন বুকে জড়াইয়া নিয়ে যা। জিবরিল আমিন কানে কানে বলেন, আগে বন্ধু, আল্লাহ ঘোষণা দিয়েছেন ভাইকে জড়িয়ে নিতে। আল্লাহু আকবার। আর দেরি করো না, নবী ইউসুফ আস্তে করে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ভাই রে, গুণের ভাই, যার জন্য কাঁদতে কাঁদতে খাবার বন্ধ করে দিয়েছ, চোখের পানি ভুক ভাসিয়ে দিয়েছ, তোমার সামনে রাজ সিংহাসনের চেয়ারে যিনি বসে আছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন তোমার গুণের ভাই ইউসুফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, ভাই ভাইকে জড়িয়ে ধরলেন, ভাইরে, তোর জন্য কাঁদতে কাঁদতে বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাইয়া আর কাঁদতে হবে না, আমার শরীরের মধ্যে আল্লাহ যে পোশাক দান করে দিয়েছে, আল্লাহ যে জব্বাটা দিয়েছে, এত বরকত আল্লাহ ঢেলে দিয়েছে, এই পোশাক যদি খুলে নিয়ে যায় আমার বাবার চোখে তুমি লাগাতে পারো, বাবার চোখের পুতলিতে লাগানোর পূর্বক্ষণে আমার আল্লাহ বাবার চক্ষুটা ভালো করে দিবে। ইউসুফ আলাইহিস সালাম জুব্বাটা খুলে ভাইকে জড়িয়ে ধরে মেহমানদারি হয়ে গেল। অনেক আলোচনা, আবার যখন ভাই বেনিয়ামিন রওনা দিয়ে দিলেন,
আল্লাহর বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম সিংহাসন ছেড়ে দিয়ে, দরবার ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে দিয়ে কান্দে, তোরা না বলেছিলে আমার ভাইকে, আমার সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে? না, মিশরের প্রাসাদ থেকে আমার নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ লাগতেছে। এইদিকে বিনিয়ামিন পোশাক নিয়ে রওনা দিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক চারটা কসম করলেন। কয়টা কসম? চারটা। কষ্ট হইতেছে না, খারাপ লাগতেছে? রাত্রিতে গভীর 12:25, আমি তো আবার ঢাকা বসতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে 1.5 ঘন্টা হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ সুন্দর করে কসম করলেন। 1 নম্বরে আমার আল্লাহ দিবসের কসম করলেন, আমার আল্লাহ আকাশের কসম করলেন, আমার আল্লাহ আরাফার কসম করলেন, আমার আল্লাহ জুমার কসম করলেন। 4টা কসম করে আল্লাহ বলেন, বন্ধু, আপনাদের গ্রামের সবচেয়ে বড় প্রবীণ মানুষ যদি কসম করে কয়, এই তোরা কে কোথায় আছো, আমি কসম করে বললাম কাজটা করি নাই, 5টা মানুষ 10টা মানুষ দাঁড়িয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মুরব্বী মানুষ কসম করে, নিশ্চয়ই তার কারণ আছে। আমার আল্লাহ কয়, তামাম পৃথিবীর মানুষ আমি কোরআনের মধ্যে কসম করে আমার বন্দুক কামলিওয়ালাকে জানিয়ে দিলাম। সারা জীবন শুধু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী কইছে আমি তোমাদের মতো। এই আয়াতের তাফসীর করলে কানা মৌলবী আলিফ লাম মিমের তাফসীর কেন করলি না? আল্লাহ কয় মুহকামাত মুতাশাবিহাত মুকাত্তাত, শুধু সরল তরজমা করলি, যেটা একটু রেখা একা বেঁকে গেল তার তাফসীর কেন করলি না? আল্লাহ কয় মিসলুকুম দিয়ে কিয়ামত পর্যন্ত নবীকে মত বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, মিসলুকুম, এই মিসলু শব্দ দিয়ে রং নমুনায় মানুষ কোনদিন আমার নবীকে বোঝানো যাবে না। আল্লাহ বলেন, শোনো, এই জন্য আমি আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছি, আলিফ লাম মিম। এই তাফসীর করতে গেলে মৌলবী কালিকে মুকাত্তাত। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? আল্লাহ পাক 4টা কসম করে কে, বন্ধু, আপনি আসার আগে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে একটা বাদশাকে পাঠিয়েছিলাম, বড় মহাব্বত করেছিলাম, কিন্তু আমি আল্লাহ দেখি গো বন্ধু, তার মধ্যে 33 কোটি প্রবেশ করেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহ পাকের আসমানি গ্রন্থ বন্ধ করে দিলেন, আমার নাম বন্ধ করে দিলেন, আমার তাওহীদ ও রিসালাত বন্ধ করে দিলেন, তার মধ্যে জাদুবিদ্যা শুরু হয়ে গেল। আমি আল্লাহ তার জন্য একটা করোনা রেডি করলাম। সুবহানাল্লাহ। এই করোনা কি এমনি আসছে মনে করেন? আপনি গরিব মানুষ সারাদিন মাঠে কাজ করে 500 টাকা রুজি করতে পারে না, আর এই কলমের গোতা দিয়া 5 লাখ নিয়ে যায়। কথা কোন ঠিক কি না? চুরি তো চুরি, আবার সিনা চুরি, একেবারে সামনের কাতারে তাসবিহ নিয়ে বৈশা পাক্কা হাজি সাহেব। অনেকে কইবে এই হুজুরের দাওয়াত দেওয়া যাবে, বিচার করতে গেলে কয় চাচা 500 টাকা দিলাম, কয় তোরে কইছি নাকি, কয় না চা খাইয়া, চা খাইতে কি 500 লাগে? আরেকজন এসে কয় চাচা 1200 দিয়ে গেলাম, চা খাইতে কি 1200 লাগে? বিচার বসার পরে দেখে 5 টানে না, খালি 12 টানে। এখন জিজ্ঞাসা চাচা, ইশারা দে চাচা, কি করবো, তোর পাঞ্জা তো নে, আমারে 12 আউলিয়ায় টানে। আমাদের সমাজে আছে না নাই? এই মুনাফিকি বন্ধ করে দেন।
আপনি মনে রাখবেন, যারা বিচার করেন সমাজের মধ্যে কোন বিনিময় ছাড়া যদি বিচার করেন, আমার আল্লাহ বলেন হাসরের মাঠে ওই ব্যক্তিটাকে নূরের মুকুট পরায়া আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমার আর জীবন আর যৌবন। পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমার আর জীবন আর যৌবন। দয়াল নবী গো রাইখো আপনার নূরানি শরণ। এই জন্য মাঝে মাঝে আমি কই, সুন্নি পীরের হাতে ধরো, নবীর ইশকের মালা পরো। কি পীর? কি পীর? পীরদের মধ্যে কিছু ভেজাল আছে, আসেনি? হেমদাও নাই, হেমদাও নাই, মাঝখান দিয়ে আসেনি? অনেকে কবি কি সর্ব নাই, আমি কোন নাম কইছি? হেমদাও নাই, হেমদাও নাই, মাঝখান দিয়ে আছে না? এই মাঝখান দিয়ে ছাড়েন, একটা দিক হয়ে যান, মুনাফিকি বন্ধ করে দেন। সুন্নি পীরের হাত ধরো, নবীর ইশকের মালা পরো, ইশকের মাকাম বানাও দিলেতে তোমার, আরে দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, আরে দুই নয়নে দেখতে পাবে নবী। কি জন্য আমার 11টায় দিলেন? 10টায় দিলে কিন্তু একটু কথা বলা যেত। ঘুম চলে আসতেছে অনেকে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ 4টা কসম করলেন। আল্লাহ কয়, বন্ধু যখন খেলাটা শুরু করে দিলাম, ভাইরাস তো রেডি রাখছি, শুধু পাঠায় দিব। ওই সময় আমি আল্লাহ পাক একটা তুফান দিব। বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসে। বাদশা ইউসুফ জুনেবাজ শুরু করে দিলেন জলম। একটা ঠাকুর ছিল বড় ঘোড়া মানুষ। ওই ঠাকুর কয়, বাদশা রে বাদশা, আমার বয়স হয়ে গেছে 70 ঊর্ধ্বে ধরদাম, 80 পার হয়ে 90 হয়ে যাচ্ছে, আমি আর বেশি দিন বাঁচবো না। দরবারে জাদুবিদ্যা শেখানোর জন্য একটা ছেলে নিযুক্ত দিবানি। বাদশা তুমি বের করে দাও সৈন্য সিপাহী, একটা ছেলেকে ধরে নিয়ে আসো, রাজ্যের মধ্যে আমি ঘনক ঠাকুর বানিয়ে দিব। বাদশা চিন্তা করলেন, ঠাকুর কখন মারা যায়? ঠাকুরের দরকার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ আনসার ব্যাটালিয়ন, গ্রাম পুলিশ জায়গায় জায়গায় পাঠিয়ে দিলেন। গ্রামের পরে গ্রাম, গ্রামের পরে গ্রাম, গ্রামের পরে গ্রাম, যাইতে যাইতে পত্তন। কি নাম? পত্তন। পত্তন হলো কেন? কত সুন্দর এক একটা নাম, কথা কোন ঠিক কিনা? বাসার মধ্যে কোনো বুজুর্গ নাই, আপনারা বানবারের মানুষ তো হেলা হেলা ওই, ঠিক কি নাই? খেলা কইতে পারে না, কই হেলা হেলা ওই। কাকা হাইছেন, কাও হাইছেন, কথা ঠিক কি? সিলেটে যাবেন, কোন গু খাইবেন? লাল গু খাইবেন না সাদা গু খাইবেন? কই তালের গু খাইবেন না খট্টার গু খাইবেন? কথা কোন ঠিক কি? আবার যদি পুরান ঢাকায় যান, আরেকটা মজার ভাষা, বাপে পোলারে কয়, আবে হালায় কই গেছিলি? পোলায় আবার কয়, বাপ হালা একটু ঘুরতে গেছিলাম। আমি চিন্তা করলাম নতুন নতুন ঢাকাতে গেছি, আমি বললাম স্যার সাইড একটা কথা হইলো, আপনার ছেলের আপনি হালা কন। তুমি হালায় আবার কি কও? আমি খোদারে মাফও চাই, দোয়াও চাই, তোর কাছে থাকলে আমি গজবে পড়ে যাবো। সিডাং যাইবেন, বাজি তারা ক্যান্সেল, সবাই গম সেল। আমি জিগাই, প্রথম যখন গেলাম আমি কি কয় ক্যান্সেল গম সেল? বুঝেন না? আমি কই না, কইতেছি কেমন আছিল? সবটি কইতেছে ভালো আছিল। ক্যান্সেল গম আছিল, হেতারা বেগুন গম আছিল, ক্যান্সেল গম ছিল। এখন যদি নতুন কোন মানুষ হা করে চাই, কিছু বুঝবে? আমরা যদি সৌদি আরব যান, ডেন ক্লিনার হেও আরবি জানে। লন্ডন যাবেন, লন্ডনের সুইবার হেও ইংরেজি পারে। কথা কোন ঠিক কিনা? বাসায় কোনো বুজুর্গ নাই, এই জন্য
আল্লাহ কয় আমি প্রত্যেকটা ভাষার মধ্যে এক একটা মজা দিয়েছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শুরু করে দিলেন বন্ধু, যখন দুশ্মনী শুরু হয়ে গেল, গণক ঠাকুর আমি ছেলেদেরকে ঠাকুর বানানোর জন্য একটা ছেলে নির্বাচন করব, আমি পাঠিয়ে দিলাম। পত্তন গ্রাম থেকে ছেলেটাকে নির্বাচিত করা হচ্ছে। নামটা কি তোমার? জাবের। বাবার নাম আব্দুল্লাহ। আচ্ছা, বাড়িটা কোন দিকে? বলে চম্পকনগরের কোনারে। বাড়িতে চলে গেলেন সেনাবাহিনী, নৌবাহিনী। জাবেরের মা, তোমার ছেলে গণক ঠাকুর হবে, লক্ষ লক্ষ টাকা পাবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে, রাজকীয় ভাবে তোমাদের সম্মান বেড়ে যাবে। সন্তানটাকে শুধু সরকার বাহাদুরকে দিয়ে দিবে। জাবেরের মা খুশি হয়ে গেলেন, ছেলেটাকে নির্বাচিত করে বাদশারে পেয়েছি। পত্তন গ্রাম থেকে ছেলেটার নাম জাবের। বাদশা নিজে চলে গেলেন। জাবেরের মা, ধর টাকার বান্ডিল দিয়ে দিলাম। টাকা দিয়ে ছেলেটাকে নিয়ে আসে, কয় জাবেরের তুলে নিয়ে এসেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে, আসমানি কথা বলতে পারবে না, আমার গণবিদ্যা তোকে শেখানো হবে। আসমানি কথা হচ্ছে আল্লাহ শব্দ নেওয়া যাবে না, জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধ করে দিল আসমানি কথা। কোন আমার দেশে তো তাই চলতেছে, একটু অল্প অল্প করে কথা কোন ঠিক কি না? বলে হুজুর কিভাবে? হাট্টি মাটিম টিম, তারা মাডে পারে ডিম, সারের মাথা গোড়ার ডিম। কথা কোন ঠিক কি না? এটাই চলতেছে। আচ্ছা, এই কবিতা দিয়ে আপনার সন্তান কি শিখবে কম? অথচ আপনার সন্তান যদি বলতো তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদার কালাম। কথা কোন ঠিক কিনা? আরে কবি নজরুলের কবিতার মধ্যে কত ছন্দে ছন্দে মিল। আল্লাহ কবি নজরুল একটাই মাত্র জীবনে করেছে ভুল, দাড়িটা কাইঠা রেখেছে লম্বা চুল। তার জীবনে আর কোনো ভুল দেখি না। যেদিকে তার কবিতা কত ভালো লাগে, কত ভালো লাগে। আরে কদম আলী মাস্তান কয়, এরে নজরুল তুই বুঝি কবিতা লিখবি, আমি বুঝি লিখতে পারবো না। কদম আলী কবিতা লিখতে শুরু করে দিলেন। কাঁদিতে কাঁদিতে মোর কপাল ভিজিল। কি বুঝলেন? কাঁদলে কি কপাল ভিজে না গাল ভিজে? হ্যাঁ, আর মিলাইতে পারে না, কলম দিয়ে উঠতে দিছে দৌড়। কবি নজরুল রাস্তা দিয়ে যায়। আরে কদম আলী কবিতা লেখার বুঝি শখ ছিল। কবি নজরুল ছন্দটা মিলিয়ে দিচ্ছে। কাঁদিতে কাঁদিতে মোর কপাল ভিজিল, তাই কি তোর কদম চরণ ছিল কদমেরই ডালো। সুবহানাল্লাহ। ছন্দ মিলছে কিনা বলেন? যদি কাঁদলে তোর কপাল ভিজে, তোর পা দুটো গাছে লটকানো ছিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কত সুন্দর করে কোরআন নাজিল করেছি। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। ও পৃথিবীর মানুষ, কসম করে বললাম তোরা একটু চিন্তা কর আমি আল্লাহর কোরআনকে বোঝার জন্য। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। যত পড়বেন খালি হা হা, মনে হচ্ছে আমার আল্লাহর কালাম যেন একটা কবিতার মতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, যাবে আসমানে কথা বন্ধ করে দিবে। কি টিম? কথা কোন কি টিম? ঘোড়ার ডিম। কিসের ডিম? কথা কোন না, কিসের ডিম? ঘোড়ার ডিম। আরে ঢাকাতে আসেন, ঢাকাতে আসেন, পুলিশ লাইন হাজারবাগ চিনেন তো আপনারা? সকালবেলা দেখবেন ঘোড়া দৌড়ায়, মর্নিং শিফটিতে পুলিশ বাহিনী সন্তান বাচ্চাকে নিয়ে যাচ্ছে। মা, কিরে বাবা এগুলি কি? ঘোড়া। কয়ে মা, ঘোড়া এত বড় ডিমটা কত বড়? মায়ের কয়ে বাবা, ঘোড়ার ডিমটা মটকার মতো বড়।
মার পোলার মধ্যে গল্প চলতেছে, কয় মা এত বড় ডিম সিদ্ধ দেয় কেমনে? গামলার মধ্যে দেয়। পোলায় কয় মা তাহলে একটা কাজ কর। বলে কি? বলে সিদ্ধ দেওয়ার পরে খায় কিভাবে? মায়ে কয় এটা কোদাল দিয়ে কাটতে কাটতে খায়। এটা মার পোলার গল্প চলতেছে। আমাদের কষ্ট হইতেছে, অসুবিধা হয়। পোলাও ভাত নিয়ে বসলে মাঝে মাঝে একটু কাঁচা মরিচ না দিলে কিন্তু খাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বৈশাখ গেছে আঙ্কেল কজি এক টুকরা পেঁয়াজ আছে, গলার মধ্যে আটকে গেছে। এখন ঠিক কিনা? কোরআন তো রহমত নাজিল হইতেছে, ঘুম আসে, এই জন্য মাঝে মাঝে একটু কাঁচা মরিচ দিলে কয় হ্যাঁ না ঠিক আছে, এখন ঠিক আছে। কষ্ট হইতেছে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 40-এর কানা ধরধর। আমি আর কিছু সময় সামনে বাড়বো ইনশাআল্লাহ। এবার বলাই কয় মা, মায় কয় বাবা, তাহলে আগামীকাল 2টা ডিম নিব, 2টা গামলা নিব, জাল দিব, 4-5টা কোদাল নিব। আমার বন্ধু, আমার সহপাঠীদের আম্মা আব্বা সহ সবাইকে দাওয়াত দিব। তারা কোদাল দিয়া কেটে কেটে খাবে। কিসের ডিম? এই যে বলছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে ফারে ডিম, সারের মাথা গুড়ার ডিম। এই কবিতাগুলি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সরকার বাহাদুরকে আমরা দরখাস্ত দিয়েছি। আপনি বড় সুন্দর রাষ্ট্র চালাচ্ছেন, এই কতগুলি ছন্দ কেটে কেটে আবার কবি নজরুলের কবিতাগুলি অ্যাড করে দেন, এই দেশের সমাজ আবার মসজিদমুখী হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে, ছাট্টুকার করবো না, অনেক কথা বলে ফেলেছি। এবার যখন বাদশা জাবেরকে গণক ঠাকুরের জন্য রওনা দিয়ে দিলেন, জাদুবিদ্যার জন্য রওনা দিয়ে দিলেন, রাস্তায় যাওয়ার পরে কিছু মানুষ লম্বা দাড়ি, লম্বা পাগড়ি লাগাইয়া, ওই মানুষগুলি হচ্ছে খ্রিস্টান। যদিও তারা খ্রিস্টান, ঈসা নবীর তারা উম্মত, তারা একত্রিত হয়ে আসমানি গ্রন্থ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা যখন জিকির শুরু করে দিলেন, জাবের দাঁড়িয়ে গেলেন। আইরে জিকির করতে কি আসে? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে পাশে মানুষ দেখে না, দেখে একটা কুড়ি ঘর থেকে শব্দ আসতেছে, ধাক্কা মারলেন। কি মারলেন? এখন না পাকা ঘর, দরজা 50,000, জীবনে সাপুল দিয়ে গোতা দিল ভাঙে না। আজকে থেকে 30 বছর আগে ডেরার ঘর। কথা কোন ঠিক কি না? আর আজকে থেকে 2000 বছর আগে সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখে ধাক্কা মারলে পড়ে ঘরে প্রবেশ করে দেখে লম্বা লম্বা দাড়ি, পাগড়ি লাগাইয়া ওরা যখন জিকির করতেছে, জাবেরকে দেখে জিকির বন্ধ হয়ে গেছে। তুমি যাবেন না? বলে হ্যাঁ। হায় হায়, এই যাবে, তোর হাতে দড়ি, পায়ে পড়ি, জাবের রে, আমাদের বাদশার কাছে সংবাদ দিবি না, বাদশা ধরে নিয়ে যাবে, আমাদেরকে ফাঁসি দিয়ে দিবে, আমাদেরকে শরীরে দিয়ে দিবে। জাবের রে, যা চাস তোরে দিয়ে দিব, সংবাদ বাদশার কাছে দিবি না। জাবের কয় আমি কিচ্ছু করব না, তবে একটা কথা বলি, তোরা যা বলো ভালো লাগতেছে, আমি আর দেরি করলাম না, এই নামের কালেমাটা আমারে পড়াইয়া দাও। ওরা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা পড়েছিল ঈসা রূহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওরা যখন এই জিকির দিয়ে জাবের হয়ে গেলেন মুসলমান। কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। জাবেরকে আগামীকাল তোমাদের মাহফিলটা কোথায় হবে? বলে আমাদের গ্রামের উত্তর দিক। জাবেরকে আমি যাব। জাবের হাঁটতে শুরু করলেন। গণক ঠাকুর কই যাবে, দেরি হয়ে গেল কেন? গণক ঠাকুরকে জাবের বোঝায় আমি রাস্তার মধ্যে ভালো খাবার পেয়েছিলাম। সুবহানাল্লাহ। গণক ঠাকুর মনে করছে চিপস, ললিপপ অথবা সুইংগাম, একটা কিছু বাচ্চা মানুষ খেয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে,
পেট ভরে খেয়েছে, বলে একেবারে পেট ভরে খেয়েছে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে যাবে, মন্ত্র শিখলেন, ভেদ করলেন। বাদশাহ অপেক্ষা করে, ছোট্ট মানুষ, ফুটফুটে চেহারা, দেখতে ভালো লাগে। বাদশাহ জালেম তাকে নিয়ে কৌতুক করে, অপেক্ষা করে দেখে যাবে আসার কথা 2 ঘন্টা অতিরিক্ত হয়ে গেল, আসতেছে না কেন? আসলে কয়ে যাবে রে, ও যাবে কোথায় ছিলে, দেরি হয়ে গেল। যাবে রে কয়, বাদশাহ আজকে বড় কড়া মন্ত্র শিখছি। কি মন্ত্র? কড়া মন্ত্র শিখেছি রে বাদশাহ। বাদশাহ মনে করছে বাচ্চা মানুষ তো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, তৃতীয় দিন যখন বের হবে, হাজার হাজার বড় পুকুরের মানুষ, 2000 মুঠার, ডান দিকে 100 মানুষ, বাম দিকে 100 মানুষ। জাবের কই, ব্যাপার কি, তোমরা যাচ্ছ না কেন? ডাক দিয়ে কো, জাবের রে, বাহাদুরি দেখাস না, সামান্য 7 বছরের পোলা, পাহাড় থেকে একটা ভাগ নেমে এসেছে, ভাগের ভয়ে রাস্তা ক্রস করতেছি না। এ জাবের, যাস না, ভাগ ধরে নিয়ে যাবে। জাবের কই, ভাগকে ভয় পাই না, ভাগের মালিক আমি, ভয় পাই আমার আল্লাহকে। বাঘের ভাগটাকে মেরে ফেলবো কিভাবে? আস্তে করে যাবে, একটা সোলা বুট নিলেন। সোলা বুট চিনেন? সোলা বুট চিনেন? সোলা বুট নিয়ে ডাক দিলেন, আল্লাহ। আমার আল্লাহ শুনেনি? কথা কোন শুনে কিনা? জবান খুলে বলেন শুনে কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের খবর আমি আল্লাহ জানি। এবার যখন ঢিল মারবে, আল্লাহ কই, মারো। ভাগটা মরে গেলেন। যেই মাত্র ভাগটা মরে গেছে, জাবেরের প্রমোশন। জাবের এত জাদুবিদ্যা শিখেছে, ভাগটা মরে যায়, সাপ মরে যায়, চতুর্দিকে দিক দিগন্তে ছড়িয়ে পড়লেন। বাদশাহ সিপাহীরা জানলেন। একটা ছেলে ডাক দেখো, যাবে তুমি এত মন্ত্র শিখেছো, বাঘ চলে যায়, বাঘ মারা যায়, সাপ মারা যায়, আমার একটা চোখ নাই, আমার কানা চোখটা তুমি ভালো করে দাও। জাবের কয়, মন্ত্র কাজ হয় ঘোড়ার ডিম। কিসের ডিম? আরে কসকি। জাবের ডাক দিয়ে কয়, না আমি তোর চোখ ভালো করবো না। লোকটা বারবার কয়, জাবের দেখ, এত মন্ত্র জানিস, দেখ চোখটা ভালো করে দেখ। জাবের কয়, শর্ত আছে, যদি ভালো করে দেই, আমার আল্লাহর নামের দোহাই দিয়ে তোর চোখটা ভালো করে দিব, সাথে সাথে তুই কালেমা পড়ে আমার সাথে মুসলমান হয়ে যাবি। কানা তো কানাওই, মনে রাখবেন, প্রতিবন্ধী মানুষ কিন্তু ব্যর্থবিষ থাকে বেশি। এখন ঠিক কিনা? আপনারা থাকলে আবার এই মাঝখানে আবার রাগ করেন না। যেটার একটা হাত নাই, এক বেডারি, দাঁড়ে বেডারি কিছু আছে না? সামনে পাশে নামাজে খারাইছে, এখন নামাজের মধ্যে পড়তেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। এর সামনে দিয়ে দেখছেন আমার খানা করে, আর যে কি আসলে খানা করে তিলাওয়াত করে। হ্যাঁ কইতে রাখ, 5 থেকে 22 তোর পিছে নামাজ পড়ি না। কইছে বলে, তুই আমার নামাজে কানা কস? আমরা যখন দাখিল পরীক্ষার পরে আমরা 5-7 জন ক্লাসমেট নামাজে দাঁড়াইলাম। আমার এক ক্লাসমেট নামাজ পড়তে যায়, সূরা ফাতিহার পরে পুরা বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে সূরা নাই। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, এখন যখন রাব্বিন নাস কইছি আর কিছু কইতে হান দুরু আর কি নামাজ থাকে, হাসতে হাসতে শেষ। এখন ল্যাংরা একটা তোর পিছে নামাজ পড়লাম না, করতে তুই ইমামতি কর। ল্যাংরা গেছে ইমামতি করবো, খানারে দিছে পাশনে, কানা তো মনে করছে যাক। এখন ল্যাংরাই কি কইব? আহা, উলট পালট। এখন হে কয়, ল্যাংরা না মিনাল ফাসিকিন। কারণ অর্থ তো বুঝে না, যেটা পাইছে মুখ দিয়ে ডাইছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার দেশের কানা মৌলবীরা ওয়াজ বোঝে না, তাফসীর বোঝে না, মঞ্চ পায়া কয় আহলে বায়াত মদ খাইছে, নাউজুবিল্লাহ। কারণ সব অর্থটা উল্টিয়ে ফেলেছে, বুঝতে পারে নাই
তার কারণ হচ্ছে ফুল থেকে মধু নিয়ে মৌমাছি যখন তার মধুটা আহরণ করে এটা মধু হয়ে যায়, আর যখন বেঙ্গুলার বোমারা নিয়ে যায় সেটা বিষ হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আমার বন্ধুরা সময় পেরিয়ে যাচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে। এবার যখন যাবে যাবে চোখটা ভালো করে দেখ। যাবে কই গুড়ার ডিম, কত কিসে ভালো হয়? আল্লাহর নামে সুবহানাল্লাহ। কত ভালো করে দে। যেই মাত্র ফু মারছে জাবেরের চোখটা সাথে সাথে ভালো হয়ে গেছে। যখন উজিরে চোখ পাইছে খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, চোখ যখন কানা চোখ ভালো হয়ে গেছে, বাদশা কয় এ উজি দাঁড়া। তোর না চোখ ছিল একটা, ব্যাপার কি? চোখ পাইছত কই? জোশের টেলায় কয় চোখ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। চোখ দিছে কি? জালেম বাদশা কয় আল্লাহ, আবার কই নাউজুবিল্লাহ কোন? কানায় চোখ পায় কয় আল্লাহ তোমার গড়ে। যেখানে গেলে বাঘের বয়স সেখানে কি হয়? রাত্র ফয় গেলে তো শেষ, রাত্র শুরু হয়। কথা কোন ঠিক কি না? এবার যখন বাদশার দরবারে হুঙ্কার পড়ে গেল, 14 আনা মানুষ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ যখন ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু আমি এই মেসেজটা পৌঁছায় দিলাম জাবেরের জবান দিয়ে, মিশর রাজ্যে 14 আনা মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে গেলেন 14 আনা। বাদশা কয় যাবে, কাজটা ভালো করছ নাই। উজি গাট্টি রেডি কর। কি রেডি করতে কয়? কি রেডি করতে কয়? গাট্টি রেডি কর। অবস্থা ভালো না, রাষ্ট্র ছেড়ে পালাতে হবে। উজির কয় স্যার অপেক্ষা করেন, আমি দেখতে আপনার কোনো ভরসা নেই। আরে কস কি? বলে মেডিসিন আছে, তাহলে শাস্তি করা যাবে। কি দিয়ে করা যাবে? শেষবারের মতো জানিয়ে দাও যাবে, হয়তো কালেমা ছাড়বি নয়তো মরবি। জাবের কয় জীবন দিব ঈমান দিব না, জীবন দিব ঈমান দিব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার যখন উজিরে আজম ডাক দিলেন, বাদশারে জাবেরকে 1 সপ্তাহ সময় দাও। জাবের কয় নট হবে না, 1 মাস দিলেও না, আমি জীবন দিব, আমি ঈমান দিব না। 1 মাস পরে একই কথা ডাক দিলেন নৌবাহিনী, তোরা সব জাবেরকে হাতে বাঁধবে, পায়ে বাঁধবে, জাহাজের মধ্যে উঠাবে, সুন্দর করে সাগরের মাঝখানে নিয়ে যাবে। শেষবারের মতো বলা হবে, যাবে কালেমা ছাড়বি না সাগরে মরবি। জাবের কয় তোদের কাজ তোরা কর, তোরা জানোস না এই সাগরের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আল্লাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সাগরের মধ্যে আমার আল্লাহ বিরাজমান আছেন। যেই মাত্র জাবেরকে নৌবাহিনীর সদস্যরা হাতে বান পায়ে বান দিয়ে পা দুইটা উপরে ধরে মাথাটা নিচ দিকে লটকিয়ে ঝুলন্ত রেখে যখন ছেড়ে দিবে, জাবের একটা ডাক মারলেন, আল্লাহ। বলেন না আল্লাহ, আর বড় করে ছিলেন আল্লাহ। যেই মাত্র ডাক দিলেন, আমার আল্লাহ কো যাবে, এ জাবের কেন ডাক দিলি? জাবের কো আল্লাহ গো আমাকে ছেড়ে দিবে। আল্লাহ কো জাবের কান্দিস না, আমি সাগরকে কল করে দিচ্ছি। আল্লাহ পাক সাগরকে কল করে দিলেন, এ সাগরের পানি, পানি রে, আমার জাবেরের রশিটা জাহাজ থেকে কেটে দেওয়ার আগে এই সাগরের পানি আমার জাবেরের জন্য সীসা ডালা প্রাচীরের মতো সুন্দর একটা রাস্তা হইয়া যা। জাবের বলে, দুনিয়ার মানুষেরা
সুন্দর রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার। জাবের বলে আমি দেখি কে জানি আমার হাতের বান টাস টাস করে খুলে দেয়, আমার পায়ের বান টাস টাস করে খুলে দেয়। আমি যখন রাস্তা পাইলাম সাগরের মাঝখানে, একটা ডাক মারলাম, আল্লাহ। আমার আল্লাহ কই যাবে, আল্লাহ কো বিচার চাই, আল্লাহ কই যাবের অপেক্ষা করো, বিচার শুরু করে দিব। আল্লাহ ডাক দিলেন, ও সাগরের পানি, পানি রে, আমার যাবের রাস্তা পেয়েছে, দরিয়া শুকনায় চলে যাবে, তোদের মধ্যে একটা সাইক্লোন সৃষ্টি কর, একটা সাইক্লোন সৃষ্টি করে আমার দুশমনের জাহাজ, এই নৌবাহিনীদের জাহাজটাকে একটা থাপ্পড় দিয়া পানিতে মিশায়া দেয়। ওদেরকে যখন সাইক্লোন হয়ে থাপ্পড় মারলেন, পানি খাইতে খাইতে তারা হয়ে গেছে ফুটবল। কি কথা কোন কি? আমার বন্ধুরা যাবেন হাঁটতে হাঁটতে বাদশাহ দরবারে দাঁড়ালে, বাদশাহ কই কে যাবে, যাবে আনা যাবে, মরস নাই না ছেড়ে দেনে দিয়েছে। সুবহানাল্লাহ। কি সমস্যা? বাচ্চা গো, তুমি নিজেও জানো না সাগরের মধ্যে আমার আল্লাহ বিরাজমান, আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়। যাবে না ডাক বলেন, আল্লাহ গো, আমি যখন ডাক দিলাম সাগরের মাঝখানে, আমার আল্লাহ সুন্দর করে রাস্তা করে দিলেন। বাদশাহ কথা হলে আমার নৌবাহিনী, আমার জাহাজ ফুটবল। কি কয় কথা কর, কি কয়? আপনারা কইবেন হুজুর একটা বাজে নাটক করতেছেন। আমার আল্লাহ তাফসীর খুলে দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে নাটক করেছে। জোরে কোন সুবহান। আল্লাহ নাটক করেছে আমার বন্ধুরা। জাবের কই, এ বাদশা ফুটবল। আরে কি ফুটবল? আরে ফুটবল। আমার বন্ধুরা বাদশা কই খুলে বল, এ বাদশা তোমার সৈন্যরা যখন আমাকে সাগরের মধ্যে নিয়ে গেল, জাহাজের উপরে রশিটা লটকিয়ে পা দুইটা উপরে দিয়ে আমি ডাক দিলাম, আল্লাহ। আমার আল্লাহ আমাকে ডাক মারলেন, জাবের রে কান্দিস না, আমি আল্লাহ সাগরকে কল করে দিচ্ছি। আমার আল্লাহ সাগরকে কল করে দিলেন, সাগরের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেল। আমাকে আল্লাহ বাঁচাইয়া দিলেন, তোমার সৈন্যদেরকে পানি সাইক্লোন হয়ে একটা থাপ্পড় দিয়ে জাহাজ ডুবাইয়া তারা পানি খাইতে খাইতে, কি বল এ উজির, অবস্থা তো ভালো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, উজির রে গাট্টি রেডি কর। উজির কয়, স্যার চিন্তা করেন না, মেডিসিন আছে। আরে কি আছে? ডাক দিয়া কই, বুঝেছি, মনে হয় রশিটা দুর্বল ছিল। আসলে দুর্বল ছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ কত সুন্দর করে বলে দিলাম। বন্ধুরা, রাত একটা হয়ে গেছে, এইভাবে আমার আল্লাহ কোন নাই কিনারা নাই। সুবহানাল্লাহ। এই তাফসীর শুনতে গেলে দেখেন 11টা থেকে 1-2 ঘন্টা হয়ে গেল। এটার ধারাবাহিকতা আসতে গেলে আর 1-1.5 ঘন্টার দরকার। আজকের মতো থাক না, আপনাদের কষ্ট হবে। রাত আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসুন, আমার আল্লাহ কত সুন্দর করে ডাক মারলেন। আমি আর একটু সামনে বাড়তেছি। মারহাবা কোন ডাক দেখো যাবে, এখনো সময় দিলাম। যাবের কয় না, জীবন দিব ঈমান দিব না। আমি আর 5 মিনিট সামনে বাড়তেছি। দ্বিতীয়বারের মতো যখন আমার আল্লাহ যাবে, এ সৈন্যরা কি করলে জাবেরকে ধ্বংস করা যাবে? নতুন বাহিনী আছে, র‍্যাব বাহিনী। কি বাহিনী? র‍্যাব বাহিনীকে নিয়ে আসবেন। পাহাড়টা ছিল 1.5 মাইল উঁচু। কয় মাইল? তাফসীরে জাবাল 1.5 মাইল উঁচু পাহাড়। জাবেরকে হাতে বাঁধবো, পায়ে বাঁধবো, র‍্যাব বাহিনী নিয়ে যাবে উপরে, ওখান থেকে ছেড়ে দিবে। গড়াইয়া গড়াইয়া জাবের পড়ে পাথরে নিস্মার হয়ে মারা যাবে।
বাদশা কো ঠিক আছে, রেব্বাহিনী ওখানে নিয়ে কই জাবের 7 বছরের পোলা, সাহস তো কম না, 1.5 মাইল উঁচু পাহাড়ে উঠাইলাম, এখনো সময় দিলাম। জাবের কই তোদের কাজ তোরা কর, এই পাহাড়ের মধ্যে আছে আমার আল্লাহ বিরাজমান। আছে না নাই? পাহাড়ের মধ্যে যখন ছেড়ে দিবে, জাবের একটা ডাক মারলেন, আল্লাহ। আমার আল্লাহ কয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ আসমান জমিনের নূর। সুবহানাল্লাহ কোন আল্লাহকে হাকিকাতান হচ্ছে আমার বন্ধু নূর, আমি আল্লাহ নূর সৃষ্টিকারী। পাহাড়ের মধ্যে উঠে যখন যাবেন, ডাক মানে আল্লাহ, আমার আল্লাহ কো যাবেন অপেক্ষা কর, আমি পাহাড়ের সাথে কথা বলতেছি। পাহাড়কে আল্লাহর কথা শোনে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ ডাক মারলেন, হে পাহাড়, তোর সোরার মধ্যে আমার দুশমন। ও পৃথিবীর মানুষেরা, যাদের কয় আমাকে লটকায় ধরে রাখতে ছেড়ে দিয়ে পাহাড় থেকে, আমি যখন ডাক দিলাম, আল্লাহ কয় যাবেন, আমি তোকে হেলিকপ্টারের মতো ধীরে 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 জমিনের মধ্যে দাঁড় করাইয়া দিব। জাবের কেরোসিনটা কেটে ছিঁড়ে দিলেন ধীরে ধীরে। হ্যাঁ, পৃথিবীর মানুষ কেটে মানে হেলিকপ্টার বানাইয়া দিল। আমি ধীরে ধীরে পাখা দিয়ে জমিনে নামাইয়া আমি আবার ডাক মারলাম, আল্লাহ গো, আমার আল্লাহ গো, জাবের অপেক্ষা কর। অপেক্ষার পালাটা বড় মিষ্টি। কথা কোন ঠিক কিনা? যারা চলে গেছিল তারা বড় আফসোস করতেছে, আহারে যদি থাকতাম। কথা কোন ঠিক কিনা? একদল মানুষ আছে, যখন রমজান মাস আসে, শ্বাসল বৈশাখ খায় আর কয় যদি রমজানটা রাত খেলা হইতো। আল্লাহ কই রে মুনাফিক, রাতের বেলা যে কত হক আছে, আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যাবেন তো আমি দেখলাম হেলিকপ্টারের মতো আমি নেমে গেলাম। আমি যখন ডাক মারলাম, আল্লাহ কই যাবে, আমি পাহাড়ের মধ্যে কল করতেছি, আল্লাহ কই পাহাড় রে, তোদের চূড়ার মধ্যে দুশমন, একটা ঝাঁকুনি মার। সুবহানাল্লাহ। গত বছর নভেম্বর আমি সম্ভবত চট্টগ্রাম থেকে অথবা ফেনী ওই দিক থেকে প্রোগ্রাম করে ঢাকা আসতেছি। ড্রাইভার কই গাড়ি খালি ডান দিকে টান মারেন, কি ব্রেক মারেন। আমি কইলাম ব্রেক দেওয়ার পরে কয়েক মিনিট পরে টেলিফোন আসলো, আল্লাহ পাক মৃত ভূমিকম্প। কথা কম ঠিক কিনা? দেয় নাই? আল্লাহকে আমি একটু ঝাঁকুনি দিলাম, তোদের ঘুমটা বাঙ্গাইয়া দিলাম। বাঁচতে যদি চাস, মসজিদে একটু পরে আজান হবে, আল্লাহু আকবার, মসজিদে দৌড় দে। নামাজি, বেনামাজি, সুদখোর, বদখোর, জিনাখোর, হারামখোর, সব ধরনের ধর্মীয় বিধর্মীয় একটা মানুষের ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি একটু হালকা ঝাঁকুনি দিলাম, এমন সময় দিলাম তাহাজ্জুদের সময়। বাঁচতে যদি চাস মসজিদে যা, খোদার গজব, কম্বল আরো টানা দেয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ কো ঝাঁকুনি মার। যেই মাত্র ঝাঁকুনি মারলেন, পাহাড়, তাফসীরে লেখে একটা পাহাড় থেকে 10 বন্ধা পড়ে গেলেন, আরেকটা পাহাড়ের মধ্যে পড়ে। দ্বিতীয় পাহাড়টা যখন তাদেরকে চাপ মারলেন, তারা হয়ে গেছে মশল্লা। কি? আরে মাশাআল্লাহ না, মশল্লা কি? আদা, রসুন, পেঁয়াজ সব এক জায়গায় কুটলে পরে কি হয়? এবার যখন হয়ে গেছে মশল্লা, জাবের আস্তে আস্তে করে বাদশার দরবারে দাঁড়ালেন। বাদশা কয় মারান্তা, কয় আনা জাবের, হে কষ্টি মরস নাই? বাদশা রে, এতই সহজ? কারণ মৃত্যুর ফয়সালা তো আকাশে। কথা কোন ঠিক কিনা? জমিনে নয়। এ জাবের, তাহলে আমার সন্ডরে কোথায়? জাবের কয় মশল্লা। কি কয়? মশল্লা। আরে কস কি? বলে মশল্লা। এ জাবের খুলে বল। জাবের কয় আল্লাহ পাক আমাকে হেলিকপ্টারের মতো জমিনে নামাইয়া দিলেন। আমি যখন ডাক মারলাম, এ বাদশা,
পাহাড় যখন ঝাঁকুনি মারলেন, একটা পাহাড় থেকে তোমার দুশমনরা পড়ে গেল, আল্লাহর দুশমনরা পড়ে গেল, তোমার বন্ধু আল্লাহর দুশমনরা পড়ে গেল। আরেকটা পাহাড় এসে তাদেরকে ঝাঁকুনি মাইরা এমন সুন্দর করে তাদেরকে প্যাকেট করে বানায় দিয়েছে। কি কথা কোন কি যাবে? তুই কি মরবি না? জাবের কয় বাচ্চা রে, আমাকে মারার বুঝি তোরে তো শখ রে বাচ্চা। এ বাচ্চা, যদি আমাকে মারতে যাস পৃথিবীর কোন শক্তি দিয়ে আমাকে মারতে পারবি না। তবে একটা কাজ যদি করস, আমার মৃত্যু হয়ে যাবে, শাহাদাতের মৃত্যু আমার হয়ে যাবে রে বাচ্চা। একটা শুলি ছড়াবে, ওই শুলিতে আমাকে লটকায়া তুই ফায়ার করবি আর বলবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আল্লাহু আকবার কর। বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যদি ফায়ার করতে পারোস রে বাদশা, আমি আমার আল্লাহর নামে শহীদ হয়ে যাব। হুজুর মঞ্চ বানা, সুযোগ সন্ধান যায়। জাবের 7 বছরের পোলা ভয় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। বাদশা যখন বিসমিল্লাহে রাব্বিল গোলাম বলে ফায়ার করলেন, জাবের শহীদ হইয়া যা। বাদশা কই স্বস্তির নিঃশ্বাস ফেললাম।